বিএনপি বুঝে গেছে যে বিএনপিকে মূল্যায়ন করার দিন শেষ এবং আগামী জুন জুলাইতে দেখবেন যে বিএনপির ভ্যালু একেবারে কমে যাচ্ছে। অলরেডি তো দেখছেন যে পুলিশের কাছে বিএনপির মূল্যায়ন এখন আর আগের মতো নেই, আস্তে আস্তে কমে যাবে। আদালতে আছে, অ্যাটর্নি জেনারেল পদটা দখল করেছেন, এগুলো আস্তে আস্তে থাকবে না। অ্যাটর্নি জেনারেল নিজে তার পদ বাঁচাতে হলেও নিরপেক্ষ আচরণ করতে হবে, বিএনপির দালালি করতে পারবেন না। দর্শক, বিএনপি বুঝে ওঠার আগে কিন্তু ঘটনা ঘটে গেছে। বিএনপি ভেবেছিল যে আমরা চাঁদাবাজি করব, কে ঠেকায়, থানা চলে আমাদের কথায়, কিন্তু এখন থানায় তদবির করতে গেলে নাকি বিএনপি নেতাদের ধরে বাঁধে, পিটায় নাকি পুলিশ। পুলিশের কাছে একটু ভাব দেখাতে গেলে নাকি পুলিশ কলার ধরে ছাত্রদল যুবদল নেতাদের থানায় নেয়। আবার ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্টকে নাকি পা থেকে মাথা পর্যন্ত পিটায়, যদিও এই পেটানোর বিরুদ্ধে আমি এর প্রতিবাদ করেছি। এবং বিএনপি এত উচ্চবাচ্য কথাবার্তা বলছে সরকারের বিরুদ্ধে, সংস্কার বিরুদ্ধে, হুমকি দিচ্ছে যে না এই সংস্কার মানি না, আলী রিয়াজ আবার কে, তিনি বাংলাদেশের নাগরিক না, তার সংস্কার আমরা মানব না, আমরা ক্ষমতায় এসে এই সংস্কার আবার পরিবর্তন করে ফেলবো, নানান হুমকি দামকি দিচ্ছে। কিন্তু সরকার বলছে না না আমরা কোনো চাপই নেই, ওগুলো কিছু না, ওগুলোকে দামই দেয় না, কোনো ভ্যালু দিচ্ছে না। বিএনপির চাপের কোনো দাম নাই এখন। তারেক রহমান নিজেই দেশে আসতে পারছেন না। যদি বিএনপির কোনো সক্ষমতা থাকতো তিনি নিজে দেশে আসতেন। বিএনপি এত বোঝায়, বিএনপিকে সামনে পাশে রেখে এনসিপি, বিএনপি যে কথা শুনতে পারে না সেই কথা বলে, জামাত সেই কথা বলে, চরমোনাই সেই কথা বলে। মির্জা আব্বাসকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয় বিএনপি, যে ক্ষমা চাইতে হবে, বক্তব্য প্রত্যাহার করতে হবে। চরমোনাই, এর মানে কেউ বিএনপিকে আগের মতো গণে না। তো দর্শক, বিএনপির একজন নেতা জয়নুল আবেদিন ফারুকের একটা বক্তব্য, বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। ফারুক, আচ্ছা এই কথা কখন বলা হয়? আপনি কখন বলবেন যে ভাই আমাকে কিন্তু অবমূল্যায়ন করার সুযোগ নেই? একথা বলা হয় যখন আপনি বুঝতে পারবেন যে না আপনাকে মূল্যায়ন করা হচ্ছে না, আপনাকে কেউ ভ্যালু দিচ্ছে না, তখন আপনি বলবেন যে ভাই এটা কিন্তু ঠিক না, আমাকে অবমূল্যায়ন করা কিন্তু ঠিক না, আমাকে মূল্যায়ন করতে হবে। এই কথা কখন বলেন? যখন আপনি বুঝেন যে আপনাকে মূল্যায়ন করছে না। জয়নুল আবেদিন ফারুক যে বলেছে যে বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই, এটা কেন বলেছে? তিনি দেখছেন যে বিএনপিকে মূল্যায়ন করা দিয়েছে, বিএনপিকে মূল্যায়ন করছে না। এখন মূল্যায়ন হচ্ছে ছাত্র জনতার, জনগণও কেয়ার করছে না, সরকারও বিএনপির চাপকে কোনো চাপই মনে করছে না, পুলিশের কাছেও এখন আগের মতো আর সমর্থন পায় না। এই হচ্ছে অবস্থা দর্শক। তো ঘটনা কিন্তু ঘটে গেছে। সামনে জুন জুলাইয়ের পর আরো দেখবেন যে বিএনপির মূল্যায়ন নেই। আচ্ছা, চাঁদাবাজি করলে যে দলের লোকজন প্রফেশনালি চাঁদাবাজি করে দলীয়ভাবে, যে দলের লোকজন ধর্ষণ করতে গিয়ে বহিষ্কার হয়, ধরা পড়ে, যে দলের লোকজন নেতারা, পোস্টার লিডাররা ডাকাতি করতে যেয়ে গ্রেপ্তার হয়ে পদ হারান, সে দলের মূল্যায়নের সুযোগ থাকে। যে দলের প্রধান দেশে আসতে পারছেন না, অথচ দেশে আসতে কোনো বাধা নেই, দেশে আসছেন না, সেই দলের মূল্যায়ন থাকে না। নতুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপিকে আন্ডার এস্টিমেট বা মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। মানে আন্ডার এস্টিমেট হচ্ছে বলেই তারা এই কথা বলছে, ভাই আমাকে একটু মূল্যায়ন করেন। যে এই জন্য আমরা বলবো দর্শক যে বিএনপি আপনারা চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ, ভারতের দালালি, আওয়ামী লীগের দালালি, এগুলো ছেড়ে আসুন, খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শ ধারণ করুন। খালেদা জিয়া জিয়াউর রহমানকে দেশের মানুষ এখন অন্তঃস্থল থেকে মহব্বত করে, রেসপেক্ট করে। আপনারা সম্মান পাবেন, মূল্যায়ন পাবেন। কিন্তু খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তার মুখে লাথি মারবেন, তার বয়ানের বিরুদ্ধে আপনার ভারতীয় শাহবাগী বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করবেন, জনগণ আপনাদেরকে মূল্যায়ন করবে না। জনগণ মূল্যায়ন না করলে সরকার, পুলিশ, কোথাও আপনারা মূল্যায়ন পাবেন না। বিএনপির লোকজন আমাদেরকে অনেকে বলে, আমাদের সাথে কিন্তু কথা হয় অনেকে, বিএনপিকে যতই আমরা সমালোচনা করি, হাইকমান্ডের অনেকের সাথে কথা হয়, অনেকে বলে যে ভাই এত কেন বলেন। কথা হয়, ভালো সম্পর্ক আছে। ছাত্র দলের বিরুদ্ধে এত বলি, ছাত্র দলের কেন্দ্রীয় অনেক নেতার সাথে সুসম্পর্ক আছে, দেখলে সালাম দেয় বা সুখ দুঃখের কথা বলে, আমরাও বলি, বন্ধুত্বের জায়গা থেকেও বলা হয়। তারা অনেকে বলে যে বা এই সচিবালয়ে বদলি বা এইসব বিভিন্ন ইস্যুতে তারা বলেন যে ভাই বিএনপির কথা এখন তো হয় না, এখন তো জামাতের কথা হয়। বিএনপির অনেক কর্মীও
জামাতের কাছে যান যে ভাই একটু সুপারিশ করে দেন। আসলে জামাতের সুপারিশও হয় না, এটা তারা মনে করে যে বিএনপি সুপারিশ হয় না মানে জামাতের সুপারিশ হয়। আসলে জামাতের সুপারিশও হয় না। আর কারো সুপারিশ হোক এটা আমরা চাই না। সরকার চলবে সরকারের মতো নিয়ম অনুযায়ী। নতুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বিএনপিকে আন্ডার এস্টিমেট করার কোনো, মানে নতুনদের বাংলাদেশ, আর নতুনরা বিএনপিকে এখন দাম দেয় না, এটা উপলব্ধি করেই বিএনপি এটা বলছে। আর নতুনরা মনে করে যে বিএনপির দিন শেষ, এটা এস্টাবলিশমেন্ট, পুরনো বন্দোবস্ত চলবে না। অতএব বিএনপি আপনারা যদি টিকতে চান তাহলে নতুন বন্দোবস্ত নিয়ে আসেন, আর পিওরলি খালেদা জিয়া, জিয়াউর রহমান আদর্শ নিয়ে আসেন। ফারুক বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, কমিশনার, ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলে, তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। আপনারা নিজেরাই তো আন্ডার এস্টিমেটেড হচ্ছেন। তিনি বলেন, হাসিনা মোদির আশ্রয় থেকে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে, তাই এই হাসিনার জুজুর ভয় দেখাই না, হাসিনা কিছুই পারছে না, এখন অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সমালোচনা হবে, আলোচনা হবে, কিন্তু আপনারা মনোবল হারাবেন না। এটা ওই দুধের কি বলে কুমিরের মায়া কান্নার মতো, এটা না। আসলে বিএনপি এখন ডক্টর ইউনূস সরকারের পতন চায়, আর বিএনপির হুমকি দামকিতে ডক্টর ইউনূস ভয় পান না। আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে, জাতীয়তাবাদী শক্তি। এটা ভুয়া কথা। বিএনপি মনে প্রাণে চায় ডক্টর ইউনূস সরকার হারুক, পরাজিত হোক, ব্যর্থ হোক। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনাদের আশেপাশের কিছু লোক আপনাদের নিরাশ করার পরিকল্পনা করছে, এদেরকে সতর্ক করে দেন অথবা বের করে দেন। নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে হলে আমাদের ঐক্য থাকতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। এখন এটা যদি আসলে আপনাদের উপলব্ধি, তাহলে ঠিক আছে। যাই হোক দর্শক, বিএনপির এই উপলব্ধিটা অ্যাটলিস্ট হয়েছে বলে আমার মনে হয়েছে ফারুক সাহেবের এই বক্তব্যের মধ্য দিয়ে। বিএনপি জানে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। অতএব বিএনপি যে কতটা কঠিন পরিস্থিতিতে আছে, নাজুক পরিস্থিতিতে আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন।